এই ভিডিওটা আপনারা একবার দেখুন। এই ভিডিওতে একটি বাংলাদেশি ইউটিউবার দেখাচ্ছে কিভাবে ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে অবৈধভাবে প্রবেশ করা যায়, যা আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। এই চ্যানেলটির নাম DH ট্রাভেলিং ইনফো। এই ভিডিওটি আপলোড হওয়ার পর ভারতে ভাইরাল হয়ে যায়। তারপরেই এই চ্যানেলের অ্যাডমিন ভিডিওটিকে ডিলিট করে দেয়, কিন্তু ততক্ষণ পর্যন্ত অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ এই ভিডিওটি ভারতের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। এই নিয়ে অনেক ভারতীয় বিভিন্ন মতামত প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আমরা মেঘালয় যাব উইদাউট ভিসা পাসপোর্ট ছাড়া। তাতে এখন দেখতে পাচ্ছেন যে টাকাটা, এটা হচ্ছে ইন্ডিয়ান 500 টাকা। তো এই 500 টাকাটা নিতে হচ্ছে আমাকে বাংলাদেশের 600 টাকা দিতে হয়েছে। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাকাটা। এখান দিয়ে অলরেডি ইন্ডিয়াতে আসছি। এটা হচ্ছে কাতার ছিল, কাতার পার হয়ে এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকছি আমরা। সম্প্রতি 27 জুলাই আগরতলা রেল স্টেশনে 29 জনের মতো অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী এদের গোপন সূত্রের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা এবং এদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। আবার গত শনিবার গভীর সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে 5 জন মহিলা এবং 6 জন পুরুষ, মোট 11 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এদের উদ্দেশ্য ছিল ট্রেনে করে বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাই, কলকাতা এবং উড়িষ্যা সহ ভারতের বিভিন্ন শহরে প্রবেশ করা। এগুলো গত 1-2 দিনের ঘটনা ছিল যারা ধরা পড়েছে, কিন্তু অনেকে আছে লক্ষ লক্ষ সংখ্যায় যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। আমরা সবাই দেখেছি 2023 সালের বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচে ভারতের পরাজয়ে বাংলাদেশে কিভাবে উৎসব পালন করা হয়েছিল। ভারতের বিপক্ষে যদি কলা গাছও খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। তবে এখানেই নয়, 2024 সালের T20 ওয়ার্ল্ড কাপে যখন ফাইনাল ম্যাচ ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে হচ্ছিল, তখন কিভাবে বাংলাদেশিরা ভারতের পরাজয়ের কামনা করছিল। সেই ম্যাচে ওরা চাইছিল যেন সাউথ আফ্রিকা জয়ী হয় এবং ভারতের হার হয়। আপনাদের জানিয়ে দিই, অনেক বাংলাদেশি ভারতকে সহ্য করতে পারে না, অথচ ভারতের চিকিৎসা পরিষেবা, কাজের সন্ধান এবং ভালো জীবনযাপনের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং এমনকি এরা অনেক সময় ভারতকে সাপোর্ট না করে পাকিস্তানের পক্ষপাতী করে। पाकिस्तान के साथ मिलना चाहोगे? जितनी आपकी सैलरी है ना, वहाँ पे 10 दिन ही सर्वाइव कर पाओ। जी बताओ, पाकिस्तान ज़्यादा अच्छा है या इंडिया ज़्यादा अच्छा है? पाकिस्तान ज़्यादा अच्छा है। अब पाकिस्तान गई तुम? नहीं लेकिन मुझे वो पसंद है। पाकिस्तान पसंद है क्योंकि मुस्लिम है हाँ। या पाकिस्तान? तो किसके साथ जाना चाहोगे? पाकिस्तान जाना चाहोगे? भारत बांग्लादेश से फायदा लेता है लेकिन देता नहीं है। आप गुस्से मत होना, रिलैक्स। खून है ना, खून वो पीता है। इंडिया वाले बांग्लादेश वाले वो खून पीते हैं। हाँ, खून पीता है। আর এখানে একজন বাংলাদেশি ফেমাস ইউটিউবার দেখাচ্ছে কিভাবে ভারতের মধ্যে অবৈধভাবে প্রবেশ করা যায়। বর্ডারের পাশাপাশি অঞ্চল ঘুরে ঘুরে দেখাচ্ছে যে এখানে কোনো বিএসএফ নেই, আপনারা এই সেতুর তল দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করতে পারেন। সম্পূর্ণ নির্দেশ দিচ্ছে কিভাবে কেমন করে অবৈধভাবে ভিসা পাসপোর্ট ছাড়া আপনারা প্রবেশ করতে পারেন, কোন দিকে যেতে হবে, কোথা থেকে বাঁক নিতে হবে, কোন সাইডে বিএসএফ নেই, কিভাবে সেতুর তল দিয়ে বর্ডার ক্রস করবেন, সব দেখাচ্ছে এই ভিডিওতে। আপনাদের জানিয়ে রাখি, বর্ডারের আশেপাশে লোকেরা অনেক সময় কয়েক হাজার টাকার বিনিময়ে অন্যদের অবৈধভাবে প্রবেশ করতে সাহায্য করে। এর ফলে ভারতের কিছু কিছু অঞ্চলের ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। যেখানে আগে এক সময় আদিবাসীদের বসতি ছিল, সেখানে তারা এখন সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবং বাংলাদেশ অবৈধ অভিবাসীদের সংখ্যা বেড়ে চলেছে এবং আমাদের দেশে নেতারা তাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। বাংলাদেশি ও রোহিঙ্গা ভারতের অবৈধভাবে প্রবেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। এই সমস্যাটি দশকের পর দশক ধরে ভারতের জাতীয় নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক কাঠামোকে প্রভাবিত করে আসছে। সম্প্রতি একটি ভারতীয় এজেন্সি দ্বারা একটি রিপোর্ট জারি করা হয়। এই রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ, বিহার ও রাজস্থান প্রতিটি রাজ্যে 30 লাখ থেকে 40 লাখ এবং পশ্চিমবঙ্গে 70 লাখ থেকে 80 লাখ অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশি বসবাস করছে। এরা বড় সংখ্যায় ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোথায় কতগুলো অবৈধ বাংলাদেশি রয়েছে। আপনাদের জানিয়ে দিই, ভারত ও বাংলাদেশের বর্ডার 4096 কিলোমিটার দীর্ঘ। উভয় পক্ষের মানুষ সীমান্তের কাছাকাছি বসবাস করে এবং সীমান্তটি জঙ্গল, পাহাড়, নদী এবং গ্রামের মধ্যে দিয়ে। কিছু সীমান্ত ক্ষেত্র কয়েকটি গ্রামের মাঝখান দিয়ে গেছে, যেখানে একটি বাড়ির এক অংশ ভারতে এবং অন্য অংশ বাংলাদেশে অবস্থিত, যার ফলে এটি পারাপারের জন্য অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের সহজ করে তোলে। বাংলাদেশের সাথে সীমান্ত ঘেঁষে থাকা পশ্চিমবঙ্গ অবৈধ বাংলাদেশিদের কাছে জনপ্রিয় স্থান।
কারণ এখানে ভাষাগত এবং সাংস্কৃতিক পরিবেশ এক। 2016 সালের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর নিউজ আর্টিকেল অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 50 লাখেরও বেশি বাংলাদেশি মুসলিম অবৈধভাবে বসবাস করছে। বাংলাদেশিদের অবৈধভাবে ভারতের প্রবেশের কারণ, এর ফলাফল কি হতে পারে, এই সমস্যার সমাধান কিভাবে হবে, এই নিয়ে আমরা একটি অন্য ভিডিওতে গভীরভাবে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই বিশ্লেষণটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।